নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 22শে আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আপনারা আগের যে 3 দিন দৈনিক রাশিফলটা পাননি, মার্জনা করবেন। তো সর্দি কাশি সামান্য কিছু সমস্যা ছিল, সেই জন্য রাশিফল আপডেট দিতে পারিনি। তো এবারে অবশ্যই কিন্তু আপনারা আজকে পাচ্ছেন যে 22 তারিখের রাশিফল এবং 22শে আগস্ট আপনাদের কেমন যাবে, সেটাই আমাদের আলোচনার মুখ্য বিষয়। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলি বড় বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে হরোস্কোপে। তার মধ্যে অবশ্যই বুধের রাশি পরিবর্তন তো আছেই, যে বুধ কিন্তু কর্কট রাশিতে কিন্তু প্রত্যাগমন করছে, এবং তাছাড়া বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে, এবং এই মৃগশিরায় বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু অবশ্যই আমাদের যে আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক পটভূমিকা, মানুষের মনের কিন্তু অন্তর্নিহিত চাহিদা, জেদপূর্ণ বিষয়গুলো, তার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। আমি চেষ্টা করছি এই ভিডিওর পরপর আমি সেই ভিডিওগুলি আপডেট দেওয়ার, আপনারা অবশ্যই সেখানে জানতে পারবেন। মঙ্গল এবং বৃহস্পতির যে গুরুমঙ্গল যোগ, সেটা কিন্তু শেষের দিকে, কিন্তু বৃহস্পতি মঙ্গলের একটা নাক্ষত্রিক যোগ কিন্তু পুনরায় শুরু হতে চলেছে। এটা একটা 100 দিনের কাছাকাছি একটা টানা ফল। এটা অবশ্যই আপনাদের জানা দরকার। কী কী সামনের দিনে ভালো মন্দ বিষয়গুলো আসছে আমি জানাবো। আজকে দৈনিক রাশিফলে যদি দেখি, ইতিমধ্যে চন্দ্র এবং রাহুর একটা সংযোগ কিন্তু চলছে, এবং এই চন্দ্র রাহুর সংযোগের মধ্যে আজকে কিন্তু শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, এবং দিনের শেষে কিন্তু অবশ্যই চন্দ্র রেবতীতে আসবে একদম রাতের দিকে, একদম নেক্সট দিন সেটা কন্টিনিউ করবে, কিন্তু তার আগে ম্যাক্সিমামটাই শনি নক্ষত্র, এবং শনি বর্তমানে বকরি অবস্থায় অবস্থান করছে। তো কেমন যাবে দেখুন, শনি মানেই কিন্তু একটা কর্মঠ নেচার থাকে, এবং শনি মানেই বেশ কিছু কাজে একটু দেরি বিলম্ব, তথাকথিতভাবে কোনো কাজে একটু সামান্য কিছু দেরি হওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো আমরা হরোস্কোপে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই। ফলত আজকের দিনটায় আমি প্রথম যে বিষয়টাকে ইন্ডিকেট করব, আজকের দিনটা কিন্তু পরিশ্রমী দিন, এবং দিনটাকে যদি আপনি কিন্তু খেটে কাজে লাগান, কোনো কাজে নিয়োজিত করেন, শ্রমে নিয়োজিত করেন, তাহলে দিনটা কিন্তু একদিক থেকে ভালো। কিন্তু যারা অলস, যারা কাজ করতে ততটা এনার্জি পান না, ভালো লাগে না, বা যারা এরকম কোনো সিচুয়েশনের মধ্যে আছেন যে বর্তমান সময়ে আপনার কাজ করতে ভালো লাগছে না, বা শারীরিকভাবে কিছু দুর্বলতা আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই কাজের বোঝা আপনাকে কিন্তু আরেকটু ক্লেশ বা কষ্ট যে কোনো ক্ষেত্রে দিতে পারে। তবে শনির মধ্যে যে বিষয়গুলো আমরা ভালো দেখতে পাবো, সেটার মধ্যে অবশ্যই কিন্তু জ্ঞান বৃদ্ধি, কোনো জানা শেখা, কোনো কিছু শেখা, টেকনিক্যাল কিছু এডুকেশান, টেকনিক্যাল রিলেটেড কাজকর্ম, যে কোনো ধরনের যন্ত্রাংশ, হার্ডওয়্যার, যে কোনো ওয়েল্ডিংয়ের কাজ, যেখানে অবশ্যই কিন্তু আপনার মেটাল রিলেটেড কাজ হচ্ছে, গ্রহরত্ন, মাটির তলা জিনিসপত্র, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জাতীয় কাজ, প্রোডাক্টের কাজ হচ্ছে, সেগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। এটাও খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আর চন্দ্র এবং রাহুর একটা যোগ চলছে, তো এই যোগের কিন্তু উপস্থিতি আমাদের একাধিক জায়গায় কিন্তু মানসিক পরিবর্তনকে ইন্ডিকেট করবে। নাম্বার 1 হচ্ছে, যেহেতু চন্দ্র রাহু যোগ চলছে, এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র হচ্ছে আমাদের মন, এবং রাহু হচ্ছে যে কোনো কিছুর অ্যাম্প্লিফিকেশন, একটা অস্থির এনার্জি। তো সাধারণভাবে এমন কিছু বিষয় মনের ভেতর যদি চলে, যেটা না পাওয়ার জন্য আপনি মানসিকভাবে ভীষণভাবে ছটফট করছেন, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি পীড়া, বেশি ছটফট করার একটা টেন্ডেন্সি দেবে, এবং ফলত এই বিষয়টাকে পেলে ভালো, আর না পেলে সেটা নিয়ে কিন্তু কিছু সমস্যা, কিছু প্রবলেম, সেগুলো কিন্তু ভীষণ মাত্রায় কাজ করাবে। চন্দ্র যেহেতু আমাদের মন, আর রাহু হচ্ছে অস্থিরতা, তাহলে সাধারণভাবে আজকের দিনটা কিন্তু মনোসংযোগের অভাবপূর্ণ হতে পারে। তো ঘরের কাজ হোক, বাড়ির কাজ হোক, কোথাও গেলেন, বর্ষায় ছাতা ফেলে চলে এলেন, জিনিসপত্র কোথাও নিয়ে যেতে ভুলে গেলেন, এগুলো কিন্তু নিজ নিজ ক্ষেত্রে গ্রহ নক্ষত্র অনুপাতে জন্মছকে হবে, কিন্তু জেনারেলি একটা মনোসংযোগের অভাবের জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে কাজগুলো হয়তো আপনাকে একটানা এক জায়গায় বসে করতে হয়, সেখানে কিন্তু একটু অধৈর্যের ছাপ হরোস্কোপে দেখা যাচ্ছে। তুলনামূলক চলমান কাজ ইত্যাদি বা ঘুরে ফিরে যেসব কাজ হয়, সেগুলোতে আপনি একটু কমফোর্টেবল রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। আজকের দিনটা সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ, এগুলো করা যেতে পারে, কিন্তু সাধারণভাবে দিনটা কিন্তু একটু হুজুকে মেতে যাওয়া, কোনো কাজে কিন্তু আপনি একটু বাড়তি কিছু এফর্ট দিয়ে দিলেন, আপনি খুব সামান্য কিছু বিষয়ে কিন্তু আপনি বেশি মানে অত্যুৎসাহী হয়ে পড়লেন, সেইগুলো কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট ইন্ডিকেট করছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত শ্রমজীবী মানুষ বা কর্মজীবী মানুষদের ক্ষেত্রে ভালো, তবে রবি শনি একে অপরের বিপরীতে থাকার জন্য অবশ্যই আপনার যদি এই যোগ উপস্থিতি জন্মছকে থাকে, তাহলে কিন্তু আজকের দিনে কর্ম, পিতা, গুরুজন এবং আপনার দাম্পত্য নিয়ে কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়টা আমি পরে আরও বলছি ডিটেলে, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে রবি শনি
শনি বীজযোগ না থাকলে আমি মনে করি সেরকম কোনো সমস্যা নেই। আমি স্বাস্থ্য, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি আলোচনা করব, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত হবে, ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন এবং যা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন। আর এই সব পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারা যারা চাইছেন চেম্বারে আসতে এই নাম্বারে কল করে নেবেন, যোগাযোগ করে চলে আসবেন। তো এবার হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি খারাপ আমি বলবো না, তবে শনির প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে আগে দুঃখ, অশান্তি এগুলো চললে এগুলো মনের ভেতর প্রভাব বিস্তার করবে, কিন্তু আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালো এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ। যেহেতু মঙ্গলের একটা প্রভাব বৃহস্পতির সঙ্গে শুরু, তাছাড়া বুধের ট্রানজিট, তো কিছু কিছু জায়গায় মিসকমিউনিকেশন থাকবে, একটু মানিয়ে চলতে হবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলো এড়িয়ে চলাই কিন্তু কাম্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অন্যান্য বিষয় প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও আমি যেটা একটু আগে বলছিলাম যে সূর্য শনি বীজযোগ থাকলে দাম্পত্য অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু সমস্যা বা প্রবলেম এগুলোর ইন্ডিকেশন অবশ্যই থাকবে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে যোগ অনুপাতে হবে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির আমি একটুকু বলতে পারি ওভারঅল বিষয়। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে চন্দ্র রাহু যোগ যদি জন্মছকে থাকে সেই জায়গাটা আপনার কিন্তু মনের ওপর কিছু কিছু প্রভাব বিস্তার করবে। আর যখন এই বিষয়গুলো প্রেম বলুন, দাম্পত্য বলুন, এখানে মনের একটা বড় আদান প্রদান থাকে। বন্ধুত্বর ক্ষেত্রটা হতে পারে যে মানসিক জায়গাটা আপনি যদি খুব ডিস্টার্ব থাকেন তাহলে তার প্রভাব আপনার সম্পর্কের ওপরও পড়বে। তো এই বিষয়টা কিন্তু চন্দ্ররাহু যোগের একটা প্রভাব থাকছে। তো এই আজকের দিনটা আমি মনে করি ঝগড়া, অশান্তি, টেন্স কোনো বিষয়, যে কোনো বিষয় যেটা অস্থির হতে পারে বা কোনো একটা অযথা কিন্তু ঝুটঝামেলা ডেকে আনেন, এগুলো অ্যাভয়েড করা যথাসাধ্য সকলেরই কিন্তু কাম্য। স্বাস্থ্যের দিকটা আমি অবশ্যই বলবো এখানে জলবাহিত রোগ আসার সম্ভাবনা আছে, হাড়ের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা আছে। এবং দেখুন শনি বক্রি হওয়ার পর কিছু ব্যক্তিরা ভালো ফল পেলো, যাদের জেনারেলি শনি বক্রি আছে, চোটাঘাতের মধ্যে পড়ছেন অনেকেই। তো অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। মঙ্গলের নাক্ষত্রিক চেঞ্জ হচ্ছে, তো এই বৃহস্পতি নাক্ষত্রিক চেঞ্জ হচ্ছে, তো চোটাঘাতের বিষয় দিনটা কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার যে কোনো বিষয় চলাফেরার ক্ষেত্রে, স্পেশালি যাদের শনি বক্রি আছে এটা কিন্তু খেয়াল রাখবেন। অফিসিয়াল কাজকর্ম ভালো হবে, আয়ভাব শুভ, খরচ বাড়বে রাহু চন্দ্র যোগে, কিন্তু আয়ভাব শুভ, সিকিওর আয়, অফিস কাছারি থেকে প্রাপ্ত আয় এবং কোনো বিষয়ের টাকা পয়সা কোনো প্রাপ্তি, পাওনা গণ্ডা বাকি থাকলে সেগুলো থেকেও কিন্তু আপনি আর্থিক যোগাযোগ প্রাপ্তির দিকে পাবেন। এই বিষয়ে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। অন্যান্য ক্ষেত্রে আমি আর একটুকু বলবো, শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা যা বুঝি সেগুলো কিন্তু করা যেতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজেও কিন্তু সমস্যা নেই। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র মেনলি উত্তর ভাদ্রপদ, জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি, যদি উত্তর ভাদ্রপদ অবশ্যই এখানে আপনার পুষ্যা বা অনুরাধা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার দিনটা আবেগপূর্ণ থাকবে, লগ্ন বা রাশি উভয় ক্ষেত্রে। কিন্তু শুধু রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ হলে তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে পজিটিভ কাটবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু আমার যেটা মনে হয় অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, 3 বুধের নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এরা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে ভালো ফল পাবে কেতুর 3 নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলা। বাধা বিপত্তি কিছুটা থাকবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতভিসার ক্ষেত্রে। আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চার মধ্যে রাখছি সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:49 থেকে সূর্যাস্ত অবধি, দিনের একটা সময় বারবেলা থাকছে আর কোনো সময় বারবেলা থাকছে না। সংখ্যা বলছে আজকে 8 সংখ্যার প্রভাবাধীন দিন, যার মধ্যে ধৈর্য অপেক্ষা কিছু খবরাখবর, কিছু পুরনো সংযোগ, পুরনো বন্ধুত্ব, এগুলো বিষয়গুলো আসতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 8-এর সংখ্যার আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হচ্ছে আজকের দিনে নীল রং, অবশ্যই মেষ লগ্ন নীল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই নীল, সবুজ, সাদা ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল, অবশ্যই কিন্তু সাদা এবং সবুজ অফ হোয়াইট ব্যবহার করবেন। কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, লাল, হলুদ ব্যবহার করবেন। সিংহের ক্ষেত্রে অবশ্যই হলুদ, সাদা, সবুজ ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে নীল, এখানে কিন্তু সাদা এবং অফ হোয়াইট কালার ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ এবং নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে লাল, হলুদ এবং সবুজ, অফ হোয়াইট, আকাশি হালকা ব্যবহার করা যেতে পারে। মানসিক সমস্যা থাকলে আকাশিটা অ্যাভয়েড করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আকাশি, হলুদ, এখানে অফ হোয়াইট এবং সবুজ
সবুজ। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, অবশ্যই কিন্তু তার সঙ্গে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু আপনারা চাইলে হালকা এখানে ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। এখানে আমরা অবশ্যই যদি দেখি কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, হলুদ এবং লাল। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে সবুজ ব্যবহার করবেন। মানসিক সমস্যা না থাকলে সাদা ব্যবহার করতে পারেন, নচেত কিন্তু আপনারা হালকা ক্রিম কালার, অফ হোয়াইট কালার, হালকা সবুজ রঙও কিন্তু ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য নয়, এগুলো রাশি সাপেক্ষে আপনি দেখতে পারেন। আর লগ্ন রাশি উভয়ের মধ্যে যদি দুটোই জানা থাকে তাহলে লগ্নভিত্তিক অনুষ্ঠানটা পুরোটাই দেখুন, আর নচেত আপনি যদি লগ্ন না জানেন রাশিভিত্তিক দেখুন। শুরু করছি আলোচনা, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি, দ্বাদশস্থ চন্দ্র। তো দ্বাদশ চন্দ্র একটু মানসিক প্রভাবকে বাড়াবে। শারীরিক ক্ষেত্রে স্পেশালি লো অর্গান ডিজিজ ইত্যাদি, ব্যাক পেন, গাইনি সমস্যা সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। সম্পর্ক বা প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো স্বাভাবিক থাকলেও আগে থেকে মানসিক অশান্তি চলে সেটা কিন্তু একটু থাকবে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, খরচ সামান্য ঊর্ধ্বগামী হতে পারে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ পূর্ণের কাজ এগুলো করার কোনো অসুবিধা নেই, সেগুলো কিন্তু এগোতে পারেন। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, সন্তান ভাব শুভ হলো। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। আর এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দৈনিক কাজে কিছু ভুলভ্রান্তি হবে। ঘরোয়া বিষয় বা পারিবারিক বিষয়ে কিছু সমস্যা, কিছু মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে যেহেতু চন্দ্র এখানে রাহুযুক্ত হয়ে আছে, এটা মাথায় রাখবেন। অনিয়মিত ঘুম, কনসেন্ট্রেশনের অভাব, ভুল খাতে কিছু ইনভেস্ট হয়ে যাওয়া, কিছু বিষয়ে চোট আঘাতের টেন্ডেন্সি, এই জাতীয় বিষয়গুলো কিছুটা নেগেটিভিটিকে ইন্ডিকেট করছে। আদারওয়াইজ আমি মনে করি আজকের দিনটায় সরকারি কাজে অগ্রগতি, মেডিকেল কাজে অগ্রগতি হবে। প্রিয় জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আপনার প্রায়োরিটি বা গুরুত্ব এটা কিন্তু সবার আগে বিবেচনা করে এগোবেন। অন্যান্য বিষয়ে আজকের দিনে উচ্চশিক্ষা, স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। কিন্তু নিয়মিত যে রুটিন সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হবে। চন্দ্র যেহেতু এখানে দ্বাদশে গোচর করছে, বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো। কিন্তু আজকের দিনটা এরকমই মাথায় রাখতে হবে যে মানসিক কন্ডিশন যদি আপনার খারাপ না থাকে তাহলে আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারবেন না। মন যদি কোনো ডাউন ইত্যাদি সিচুয়েশনে থাকে সেটা নিয়ে বেশি মাথার ভেতর ঘুরপাক খাবে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং আপকামিং ভিডিওর দিকে চোখ রাখবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে একাদশভাবে চন্দ্র, শনির কানেকশান। তো এখানে রাহুও যুক্ত হয়ে আছে। দেখুন প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ের সংযোগ ভালো থাকবে। যোগাযোগ ভালো হলেও কিছু জায়গায় কিন্তু ভুয়ো যোগাযোগ বা যেখানে হয়তো যেটা টাইম মাফিক পৌঁছানো দরকার সেটা হয়তো লেট হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। লোন ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন। আর্থিক ক্ষেত্রে কোনো কিছু প্রচেষ্টার জন্য আপনি আজকের দিনে চেষ্টা করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজ, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলোর মধ্যে প্রচেষ্টায় কিন্তু সফলতা লাভের যোগ থাকছে, এই বিষয়টাও আপনি কিন্তু আজকের দিনে এগোতে পারেন। অন্যান্য ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, যাত্রা, সোশ্যাল কমিউনিকেশান এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আজকের দিনে ভালো যাবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং আজকের দিনে আমি এটা বলবো যে পড়াশোনা বা উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শনির প্রভাব থাকার জন্য কর্মঠ দিন থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং কর্মঠ বিষয়গুলো থাকবে। বর্তমানে বৃহস্পতি মঙ্গলের একটা সংযোগ যেহেতু আপনাদের লগ্নে আরও জোরালো হয়েছে, ফলত মঙ্গলের ট্রানজিটও আসন্ন। এই শেষের দিকে একটু মাথা গরম, একটু চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়ে খেয়াল রাখবেন। আর এখানে সাডেন ডিসিশান নিয়ে নেওয়ার কিছু একটা প্রবণতা আছে। ধুম করে কিছু দেখলেন, শুনলেন, একটা ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে নিলেন, এই জাতীয় বিষয়গুলো না হয় সেটা কিন্তু সব দিক থেকেই কাম্য। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, গবেষণা, রিসার্চ, যে কোনো ধরনের হাতে কলমে কিছু কাজ শেখা, কারিগরি বিদ্যা সংক্রান্ত কোনো কাজ শেখা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকছে। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। বিবাহ যোগ আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। জেনারেল ব্যবসাগুলো লাভদায়ক থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতি থাকবে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে কর্মভাবে।
চন্দ্র রাহু যে কর্মভাবে যোগ, এটা কাজের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগের অভাবকে স্পষ্ট ইন্ডিকেট করছে। শনির প্রভাব অপরদিকে আপনার ভাগ্যকে মানে সহায়তা দিতে সাহায্য করবে, অর্থাৎ পরিস্থিতি বা আপনার কিছু কাজ, সেগুলো বকেয়া কাজগুলো এগুলো হয়ে যাবে, কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি, কিছু ভুল ত্রুটি, কিছু সিলি মিস্টেক্স, এগুলোর পরিমাণ কিন্তু কিছুটা বাড়ছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত কেনা বেচা সংসার পূর্ণের কাজ করতে পারেন, খরচ কিছুটা ঊর্ধ্বগামী হবে, এটা খেয়াল রাখতে হবে। তো কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করুন, বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করা আজকের দিনে কিন্তু খুবই জরুরি। আর খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে, মিথ্যা কথা বলে মিথ্যার জালে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেই সময় কিন্তু সংকট আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, মেডিকেল কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন। সামাজিক ক্ষেত্রে কোনো যাত্রা, কোনো বন্টন, কোনো যোগাযোগ, এগুলো ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন। এছাড়া আমি এখানে এটুকু বলবো, অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, ফ্যামিলি রিলেটেড কাজগুলো ভালো যাবে, পরিবারে বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। এখানে আমি এটাও বলবো যে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন ভালো, জব ট্রান্সফারের সম্ভাবনা আছে। কাজের সূত্রে আজকের দিন একটু দৌড়ঝাঁপ, কোনো জায়গায় যাত্রা হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আজকের দিনে হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো, সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তর থাকতে পারে। আর এখানে শনির প্রভাব থাকার জন্য ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্ম এগুলো জেনারেলি ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবস্থান করছে চন্দ্র ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে রাহু এবং চন্দ্রযোগ, কিছু কাজ দ্রুততার সঙ্গে হলো, আবার কিছু হওয়া কাজে বাধা হতে পারে। তাই যে কাজগুলো ভাবছেন হয়তো খুব সুবিধার জায়গায় আছে, সেখানে কিছু দেরি বিলম্ব এগুলো হতে পারে, আবার কিছু কাজ আবার দ্রুত হতে পারে। এটা খেয়াল রাখতে হবে জন্মছকে চন্দ্র রাহু যোগ আছে কি নেই, কিন্তু যাদের আছে তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো হতে পারে। সাধারণত ছোটাছুটি, দৌড়ঝাঁপ, একটু ঘোরাফেরা বা ব্যস্ততা, কর্মব্যস্ততা এগুলো জেনারেলি একটু বেশি থাকারই সম্ভাবনা হরস্কোপের রয়েছে। জেনারেল কেনাকাটিগুলো, শখসাদ পূর্ণের কাজগুলো করতে পারেন। বিশেষ কিছু কেনাকাটিতে একটু ভাবনা চিন্তা করে করবেন, কারণ রাহু যেহেতু চন্দ্রযুক্ত আছে, ভ্রম সৃষ্টি হওয়া বা কিছু বিষয় আপনি চমক চটকের পা দিয়ে দেওয়া, এই জাতীয় বিষয়গুলো জেনারেল ইস্যুতে বেশি থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। ব্যবসায়িক মামলা, বিবাহ মামলা এগুলো কিন্তু চললে এখানে কিন্তু বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ আবেগপূর্ণ থাকবে। কর্কট রাশি ঢাইয়ার প্রভাব বাড়ার জন্য তাদের ক্ষেত্রে আগে থেকে ক্লেশ, কষ্ট এগুলো থাকলে সেগুলো কিন্তু কিছুটা মানসিক প্রভাব বিস্তার করবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, যোগাযোগ আসবে। দূরে কাজের সংযোগের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে এই দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর সাধারণত অনলাইন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি, যাত্রা, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং বিদ্যা, বুদ্ধি, বিকাশ, এখানে ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এবং বই খাতার দোকান, টিচিং প্রফেশন, কোচিং সেন্টার যারা চালান তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। এছাড়া জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। তবে রাহুর প্রভাব থাকার জন্য এখানে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেই দিকটা হালকাভাবে নেওয়া যাবে না, এই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু সচেতনভাবেই দেখতে হবে। আর এখানে আইনি কোর্ট কাছারি বিষয় কিন্তু অবশ্যই, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর অবশ্যই আপনাদের ঢাইয়ার ভিডিওটা এই ভিডিওর আগে বা পরে পাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টমভাবে, পরিবর্তনের বার্তা থাকবে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে, কাজের কিছুটা প্রেসার, দায়িত্ব এগুলো কিন্তু বাড়বে, পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে। রবি শনি যোগ থাকলে দাম্পত্য অশান্তি এবং ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে কিছু প্রবলেম, এই জাতীয় বিষয়গুলো আসার সম্ভাবনা বা টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, এই দিকটা অবশ্যই মানিয়ে চলা দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় জেনারেল ব্যবসায় রবি শনি বীজ যোগ না থাকলে লাভ হবে, আর্থিক যোগাযোগ এগুলো থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে জোরালো যোগাযোগ আছে। সম্বন্ধ, প্রেমজ দুক্ষেত্রেই কোর্ট কাছারি বিষয় কিন্তু কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে থাকতে পারে। জেনারেল খরচ একটু বৃদ্ধি হতে পারে। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। এখানে বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো যেতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকের দিনটা যেহেতু চন্দ্র এখানে আপনাদের রাশির অষ্টমে অবস্থান করছে, হাঁটুর ব্যথা বেদনা বা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন
তাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন বর্তমানে তাদের ক্ষেত্রেও একটু হেলথ কনসিয়াস এই বিষয়টা কিন্তু থাকতে হবে। আর এখানে এটুকু বলবো যে রাহু এবং চন্দ্রযোগ আপনার কোনো নেশা পান, কোনো প্রবৃত্তি, কোনো বিষয়ের আপনার আসক্তি এগুলোকে কিন্তু বাড়াতে পারে। এটা অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। আর এটুকু বলতে পারি যে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো, কিন্তু জেনারেলি মনোসংযোগের অভাব, কোনো জিনিসপত্র ভুলে যাচ্ছেন, কোথায় কী রাখছেন ঠিক খেয়াল পড়ছে না, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু বাড়তি সতর্কতা, সচেতনতা এগুলো কিন্তু অবলম্বন করতেই হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে কর্মজীবন মোটের উপর স্থিতিশীল, যৌথ কাজগুলো একটু আপনাকে অ্যাডজাস্ট করে চলারই পরামর্শ দেবো। আদারওয়াইজ আজকে দিনটা ভালো। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে কন্যার। চন্দ্র অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি সমসপ্তমে। দেখুন ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে বাড়বে। দাম্পত্য বিষয়ে আবেগপূর্ণতা ছোটোখাটো বিষয় একটু বেশিই হতে পারে। সেন্সিটিভ মাইন্ড কিন্তু আজকের দিনে এই বিষয় কিন্তু থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। তবে দাম্পত্য অশান্তি আগে থেকে কিছু চললে তার কিছুটা রেশ হরস্কোপ কিন্তু বহন করতে পারে, এটা খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। দুধ জল বস্ত্র খাদ্য ইত্যাদি বিষয়গুলোতে ভালো ফল পাবেন। দেখুন ষষ্ঠস্থ শনির প্রভাব, এটা মাথায় রাখতে হবে। হেলথ কনসিয়াস থাকতে হবে। হেলথ ইস্যুগুলো জেনারেলি স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম বা সমস্যা আগে থেকে হেলথ ইস্যু কিছু চললে সেই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। হেলথ ইস্যুর ক্ষেত্রে যে কোনো বিষয় কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে, বিশেষত ব্যাক পেন ইত্যাদি সমস্যা। দেখুন প্রেমের ক্ষেত্রে দেখুন আগে থেকে সমস্যা না চললে কিন্তু প্রবলেম নেই। প্রেমের ক্ষেত্রে জেনারেলি আবেগপূর্ণ দিন থাকবে, কিন্তু যদি ঝগড়াঝাটির মধ্যে বর্তমানে সময়টা চলে তাহলে সেটা নিয়ে কিন্তু কিছুটা আজকের দিনে টানাপোড়েন হতে পারে। প্রেমজ বিবাহের তবে কানেকশান হরস্কোপে রয়েছে এবং মেডিকেল কাজ অফিসিয়াল কাজকর্মগুলো যেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত অবশ্যই কিন্তু হরস্কোপে থাকবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, স্বামী স্ত্রী অর্থাৎ আপনার কোনো ব্যবসায়িক পার্টনার থাকলে এদের মতকেও কিন্তু আজকের দিনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন ইন্ডিকেট করবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটাকে আমি সেরকম নেগেটিভ বলবো না। হ্যাঁ, চন্দ্র রাহু যোগ আছে, এটাই খালি মাথায় রাখতে হবে যে অপরের কথায় অপরের আপনার চমক চটকে কিন্তু কিছুটা আপনি মোহিত হয়ে যেতে পারেন। সেখান থেকে যা যা সমস্যা হয় কি এই বিষয়টা আপনাকে জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ অপরে একটা লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশির ষষ্ঠভাবে। দেখুন ষষ্ঠভাবে চন্দ্র এবং শনির কানেকশান, ষষ্ঠভাবে চন্দ্র রাহু যোগ। সিজনাল ডিজিজ জ্বর সর্দি কাশি আপনার কোনো হেলথ ইস্যু চলে সেই দিকটা খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতেরমিল হতে পারে। কর্মজীবনে জেনারেলি আপনি আজকের দিনে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু পাবেন, কিন্তু যে মেন সমস্যাটা কর্মক্ষেত্রে কাজ করতে পারে সেটা হচ্ছে অবশ্যই যেহেতু চন্দ্র রাহু যোগ, কাজের ক্ষেত্রে আপনার একটা কনসেন্ট্রেশনের অভাব এটা কাজ করতে পারে। তুই হচ্ছে এখানে যৌথ বিষয় যেখানে গ্রুপ ওয়ার্ক অনেকে মিলে কোনো কাজ চলছে সেই রকম জায়গায় কিছু কিছু প্রবলেম এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু কাজ করতে পারে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া এখানে চন্দ্ররাহু যোগে কর্মশত্রুতা বা কাজের ক্ষেত্রে কোনো কনস্পিরেসি আগে থেকে চললে সেই জায়গাগুলো একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই। অন্যান্য বিষয়ে আপনি ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সফলতা পাবেন, আর নতুন ইন্টারভিউতেও ভালো ফল পাবেন। শনির প্রভাব থাকার জন্য কর্মঠ দিন থাকবে। তবে এখানে ক্রিয়েটিভ পার্সন যারা আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। মিডিয়া যারা আছেন, ওভারঅল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু বেশি ভালো যেতে পারে। জেনারেল ব্যাক অফিস জব ভালো যাবে। জেনারেল ব্যবসাগুলো বর্তমানে কিন্তু পরিবর্তনশীল। ব্যবসার ক্ষেত্রে নেক্সট উইক থেকে আপনারা দেখবেন বেশ কিছু পজিটিভ চেঞ্জ ফিল করবেন। বর্তমানে মঙ্গলের ট্রানজিটের একদম শেষ পর্যায়ে, এবং সেই জায়গাটার জন্য অবশ্যই কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ বা ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। নেক্সট উইক থেকে আপনারা ব্যবসার জায়গাটা অনেকটা চেঞ্জ বা পজিটিভিটি এখানে কিন্তু ফিল করবেন। আর এখানে আমি এটুকু বলবো যে ওভারঅল বিষয় এখানে কিন্তু মেডিকেল রিলেটেড কাজকর্ম ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, ওষুধপত্রের কাজ কারবার যারা করছেন ভালো ফল অবশ্যই পাবেন। মেন জায়গা হচ্ছে তো কারোর সঙ্গে ধরুন আপনার দ্বন্দ্ব বিবাদ হয়ে আছে, সেগুলো বেশি মাথার ভেতর ঘুরপাক খাবে, এগুলোকে অ্যাভয়েড করবেন। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। তবে কাজের জায়গায় একটু দৌড়ঝাঁপ হতে পারে, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো দিনটা। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, আবেগপূর্ণ থাকবে। দাম্পত্য জীবন মোটার উপর স্থিতিশীল থাকলেও পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চললে বর্তমানে মঙ্গলের ট্রানজিটের শেষ পর্যায়ে অবশ্যই দিকটা খেয়াল রাখবেন, বা কোর্ট কাছারি চললে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে বৃশ্চিকের, অবশ্যই কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের পঞ্চম ভাবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা, আপনার কোনো ইচ্ছা শক্তি থাকলে তার বিকাশ অবশ্যই ঘটবে এই সময়। এছাড়া আজকের দিনটা সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু মানসিক প্রভাব একটু বেশিই থাকবে, ছোটোখাটো বিষয়ে জেদ আবেগ এগুলোকে কন্ট্রোল করতে হবে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে শনির প্রভাব থাকার জন্য। গৃহস্থলী কাজ বা পারিবারিক কাজে অগ্রগতি থাকবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিছুটা পূর্ণমাত্রায় থাকবে, ফলত কিছু মানসিক ক্লেশ, কিছু সমস্যা চললে সেগুলো বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব একটু প্রেসার থাকবে। জেনারেলি আজকের দিনটায় আউটডোর ওয়ার্কসগুলো করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে নেই। কোনো কিছু কেনা বেচা করার থাকলে যোগাযোগ করতে পারেন। তবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, পুরনো জিনিসপত্র, খারাপ জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। আর এখানে সর্দি কাশির ধার থাকলে অবশ্যই একটু খেয়াল রাখা দরকার। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। উচ্চশিক্ষা, পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলো ক্ষেত্রে টোটালি কিন্তু আপনারা আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং যারা মিডিয়া ইত্যাদি রিলেটেড কাজ করবার কিছু শিখতে চাইছেন, জানতে চাইছেন, এগোতে চাইছেন এইসবের ভেতরে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে আছে। জমি জায়গা, বাড়ি গাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকছে। এই বিষয়ে কিন্তু আপনি আজকের দিনে আগ্রহী হতে পারেন। অন্যান্য ক্ষেত্রে পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্র যেহেতু একাদশে দৃষ্টি দিচ্ছে, প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই ডিটেল জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনাদের যে ঢাইয়ার ভিডিওটা আপডেট দেওয়া আছে, শনির ঢাইয়া যেটা বৃশ্চিক রাশি চলছে, অবশ্যই দেখে নেবেন। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি, অবশ্যই কিন্তু চতুর্থভাবে। আবেগপূর্ণতা থাকবে। জেনারেলি রাহুর কানেকশন থাকার জন্য কাজকর্মে একটু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে। পরিবারে কারোর হেলথ ইস্যুস হলে সেদিকটা খেয়াল রাখা জরুরি। কমিউনিকেশন জেনারেলি ভালো হবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ, নতুন কিছু কাজের সূত্র এবং ট্রান্সফার সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় কথাগুলো যদি বলি, সেক্ষেত্রে আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে। তবে দেখুন, মঙ্গলের রাশি পরিবর্তন আসন্ন এবং বৃহস্পতি মঙ্গলের নাক্ষত্রিক যোগাযোগও শুরু হয়ে গেছে। প্রেমের ক্ষেত্রে একটু জেদাজিদি এই সময় কিন্তু করলে সেটা কিন্তু বাড়বে, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। সন্তানের জেদের আগে একটু বাড়তে পারে। তবে প্রেমজ বিবাহের কানেকশন বা ইত্যাদি এক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে অবশ্যই নেক্সট উইক থেকে আপনারা আরও ভালো ফল অবশ্যই পাবেন, সেক্ষেত্রে আপনারা গুড রেজাল্ট পাবেন। আর এখানে আমি এটুকু বলবো, পড়াশোনার দিকটা জেনারেলি খারাপ না, তবে নিয়মমাফিক জায়গাটা একটু গোলমাল হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় পরিবারে কারোর আগমন ঘটতে পারে, কেনাকাটি ইত্যাদি চলতে পারে, ভ্রমণযোগ শুভ হতে পারে। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ফ্যামিলি কাজকর্মগুলো আজকের দিনে শিডিউলে রাখতে পারেন। ছোটোখাটো বিষয়ে আপনি একটু ইমোশনাল হয়ে পড়বেন। যে কোনো ঘটনায় বা কোনো আকস্মিকতায়, কোনো বিষয়ে ট্রেন্ডিংয়ের প্রতি আপনি অতিরিক্ত আকর্ষিত হয়ে পড়ছেন। এই জাতীয় বিষয়গুলোকে একটু মেপে ঝুপে এগোতে হবে। অন্যান্য ক্ষেত্রে কোর্ট কাছের বিষয়, তো সিভিল মামলা থাকলে এই বিষয়টা কিন্তু হালকাভাবে নেবেন না, বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর অন্যান্য ক্ষেত্রে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, পারিবারিক পেশা, কুটির শিল্প এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র তৃতীয়ভাবে। সাধারণ যোগাযোগ তো ভালো হবে, কিন্তু দেখুন চন্দ্র রাহুর যোগ, এটাকে আমরা গ্রহণযোগ হিসেবে চিনি। তো তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশান। সেখানে একটু মিসকমিউনিকেশান, ভুয়ো বিষয় বা সঠিক কিছু তথ্য হয়তো আপনি পাচ্ছেন না, কোথাও যেন কিছু লুক্কায়িত হয়ে আছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্র, অনলাইন জালিয়াতি চক্র, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, আজকের দিনটা আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে দেখুন, প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে মঙ্গলের ট্রানজিট আসন্ন, ফলত প্রেমের ক্ষেত্রে যারা একটু জেদাজিদি বা রাগ, জেদ, ক্রোধ ইত্যাদির মধ্যে আছেন, একটু সহনশীল থাকা দরকার বর্তমানে। কারণ এই সময়টা যেহেতু মঙ্গলের ট্রানজিটের একদম শেষ পর্যায়ে, তো এই সপ্তাহটা কিন্তু প্রেমের ক্ষেত্রে জেদ রাগ করলে সেটা কিন্তু বাড়বে। আদারওয়াইজ আমি মনে করি অন্যান্য অ্যাসপেক্টে খারাপ না। নতুন প্রেমে ভালো ফল পাওয়া বা চলতি প্রেমে সাকসেসফুল হওয়া, এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মজগৎ
আজকের দিনে পজিটিভ থাকবে। জেনারেল ব্যবসা খারাপ না, তবে ব্যবসার ক্ষেত্রে দৌড়ঝাঁপ হবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে কিছু উন্নতি, কেরিয়ার নিয়ে কিছু হতে পারে চেঞ্জেস। তবে রাহু এবং চন্দ্রের কানেকশান যদি আপনার জন্মছকে থাকে তাহলে এটুকু বলবো যে কিছু বিষয়ে আপনি দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, কিছু এক্সপেকটেশন একে অপরের থেকে আলাদা হচ্ছে, সেই বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রে অনলাইনে কিছু পড়াশোনা করলে এগুলো কিন্তু ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ ভালো ফল থাকবে। ভ্রমণ পেশা ইত্যাদি, ট্রাভেলিং, হকারি ফেরি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকছে। আর এটা বলতে পারি যে সামান্য কিছু ঘটনাগুলো মনের ওপর বেশি প্রভাবশালী হবে। আয় শুভ থাকবে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। হাতে আপনাদের যে 7:30 নতুন ভিডিওটা আপডেট দিচ্ছে অবশ্যই দেখে নেবেন, সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সেভিংস। তো চন্দ্র রাহু যোগ, উল্টোপাল্টা খরচ না হয় সেদিকটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সচেতন থাকবেন। ইএনটি রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর মেডিকেল কাজ ইত্যাদি কাজ, পারিবারিক কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। এখানে পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে কিছু অদল বদল হবেই, কারণ এখানে দেখুন বুধের ট্রানজিট যেহেতু প্রভাব এবং মঙ্গলও প্রেমের ঘরে প্রবেশ করছে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে একটু কিন্তু আপনার ডিসিশানে ভুল হওয়ার সময়, এবং এই ক্ষেত্রে আমি মনে করি কুম্ভ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। খুব সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ নেবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে একটু মেপে ঝুপে এগোতে হবে এই সময়। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, তবে কিছু পজিটিভ চেঞ্জ বা ভালো পরিবর্তনের সংযোগও হরস্কোপে কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আর অন্যান্য বিষয়ের মধ্যে পেশাগত ক্ষেত্রে যে দিনটা অন্যান্য বিষয় ভালো। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এখানে এটা মাথায় রাখবেন, মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াতে হবে। ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো অর্জনের ক্ষেত্রে ভালো। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এবং যাদের মৌখিক এক্সাম আছে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না এটা সিলি মিস্টেক হবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো যাবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এই সময় আপনার কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু সুইং হওয়ার সম্ভাবনা আছে। দেখুন আজকে যেহেতু লগ্নস্থ শনির প্রভাব, একটু খরচ থাকবে। স্বাস্থ্য মোটের ওপর পজিটিভ। শনি বকরি জন্মছকে থাকলে একটু হেলথ ইস্যু থাকতে পারে। চোট আঘাতের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশিতে চন্দ্ররাহু যোগ, ফলত আপনাদের মস্তিষ্কের উপরই চন্দ্ররাহুর প্রভাব। এটা মাথায় রাখবেন। যে কোনো ক্ষেত্রেই আবেগতাড়িত হয়ে, ভ্রমিত হয়ে, ক্লান্তি থেকে বা কিছু অত্যুৎসাহ থেকে কিছু ভুলভ্রান্তি ঘটার সম্ভাবনা আছে জীবনের যে কোনো ক্ষেত্রে। কারুর কথায়, কোনো বন্ধুর কথায় বা নিজের হুজুকেই কিছু ভুলভ্রান্তি করে ফেললেন, এগুলো হতে পারে। সময় নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকবে। তবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। নতুন প্রেমের আগমন ঘটতে পারে, তবে চন্দ্ররাহু যোগ থাকার জন্য কোনো প্রেমের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি রয়েছে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। দান ধ্যান পুণ্যকর্মে ভালো ফল পাবেন। আয়ভাব শুভ, একটু মন খুলে খরচ হতে পারে, কিন্তু আয়ভাবের জায়গাটা ভালো থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ বা দূরের প্রেমের বা এরকম অনেক দিনকার অপেক্ষা করছেন তার সঙ্গে যে যোগাযোগ দেখা সাক্ষাৎ হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। স্যারোগেসি, আইভিএফ এগুলোতেও ভালো ফল পাবেন। তবে সন্তান যারা ধারণ করে আছেন আর কি বর্তমানে, তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবে সন্তানের মন একটু চঞ্চলতা এগুলো কিন্তু জেনারেল ইস্যুতে বাড়ছে। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে নেই। হেলথের ক্ষেত্রে পেটের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, অনিয়মিত ঘুমের প্রভাব বা একটু আপনাকে বাড়তি ঘুমোতে হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি এই সময় কিন্তু কিছুটা থাকতে পারে। সরকারি কাজে অগ্রগতি থাকবে। যে কোনো মেডিকেল ওয়ার্কস ভালো যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটা কিন্তু একটু অভিমানী মন থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত অভিমানের বশে না নিয়ে নেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে ভালো যাবে। চলতি রোগভোগ, যে রোগভোগ রানিং আছে বা সিজনাল ডিজিজগুলো, সর্দি কাশি ইত্যাদি যাই হোক না কেন, সেগুলো একটু কাবু করতে পারে। ডিটেলটা জানতে 7:30 আপনাদের কিন্তু সামনে আরও প্রভাব বাড়াবে 2025-এ, সেই ভিডিওটি দেখতে হবে। এখন বর্তমানে কী কী বিষয় খেয়াল রাখবেন সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।